সবাইকে আমার রান্নাঘরে স্বাগত। আজকে আমি রান্না করব ডিম সবজির রেসিপি। আপনারা দেখতে চাইলে আমার সাথেই থাকুন। আমি টেডি আপনাদের সঙ্গে রয়েছি। বন্ধুরা, আমাদের কি লাগবে আমি আপনাদের দেখাই দিচ্ছি। এখানে আমি নিয়েছি সিম, আলু, ফুলকপি আর আমি নিয়েছি ডিম। এখন আমরা প্রথমে চুলাটি অন করে একটি কড়াই বসিয়ে দিব। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এখন ডিমটা ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ দিয়ে এটা আমি নাড়াচাড়া করে এখানে আমি এখন ডিমগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ডিম ভাজা কমপ্লিট। আমি এখন এগুলো উঠিয়ে নেব। এই তেলে এখন আমি বাকি রান্নাটা করে নেব। এখানে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ আর একটি কুচি করা পেঁয়াজ। এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দেবো আস্ত জিরা। এখন আমাদের এখানে দিতে হবে 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এখানে আমি দিয়ে দেবো আদা বাটা। দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেবো পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এখন বাকি মশলাগুলো এখানে আমি দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো মরিচ, 1 চামচ হলুদ। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে এখানে আমি এখন অ্যাড করে দেবো লবণ। লবণটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। বন্ধুরা, আমি আপনাদের একটু পরে ঢাকনা উঠে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে আমি কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিটা হালকা নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো আলু। দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো কেটে রাখা সিমগুলো। দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি আপনাদের ঢাকনা উঠায় দেখাই দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবজি থেকে যে পানিটা বের হয়েছিল ওই পানিটা শুকিয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করি পরিমাণ মতো পানি। আমি অল্প পরিমাণে পানি দিয়ে তরকারিটা কষিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিবেন। বন্ধুরা, আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাই দিচ্ছি। যে পানিটা দিয়েছিলাম বন্ধুরা, ওই পানিটা শুকিয়ে আসছে। আমরা এখন অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। আপনারা তরকারিতে যে পরিমাণে রস রাখবেন বা ঝোল রাখবেন ওই পরিমাণে পানি আপনারা দিয়ে দিবেন। আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। এখন এটা আমি নাড়াচাড়া করে রেখে দেব 10 মিনিটের জন্য। বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন। তো বন্ধুরা, আমি আপনাদের 10 মিনিট পর ঢাকনা উঠায় দেখাই দিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দিয়ে হলে এটা হালকা নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট। বন্ধুরা, আমাদের রান্না প্রায় কমপ্লিট। আমি আপনাদের 5 মিনিট পর উঠায় দেখাই দিচ্ছি। 5 মিনিট পর ফিরছি বন্ধুরা। এখানে আমি এখন অ্যাড করে দেব ভেজে রাখা জিরার গুঁড়ো। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেব যেন ঘ্রাণটা বাইরে না যায়। ঠিক আছে বন্ধুরা, আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার তৈরি করতে পারেন। একবার রেসিপিটি তৈরি করলে স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য ধরে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আর একটি করে লাইক করে দিয়ে যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।